একটি সকালে ঢাকার আকাশে আচমকা দেখা গেল উজ্জ্বল আলো। এরপর সবকিছু মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন। মিনিটের মধ্যে শহরটা পরিণত হল ধ্বংসস্তূপে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য যদি সত্যি হতো, ঢাকায় যদি সত্যি পারমাণবিক বোমা পড়ত, তাহলে কি হতো? চলুন আজ জানি এই বাস্তবতাটা কতটা ভয়াবহ হতে পারে। নাম্বার 1, পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এর শক্তি এতটাই বেশি যে একটা মাত্র বোমা পুরো একটা শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মাত্র 2টি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। সেই দুটো বোমায় মারা যায় প্রায় 2 লক্ষ মানুষ। আজকের যুগের বোমা সেই সময়ের চাইতে 50 গুণ বেশি শক্তিশালী। ধরা যাক ঢাকায় যদি 1 মেগাটন ক্ষমতার বোমা পড়ত, তাহলে এর ভয়াবহতা কেমন হতো? নাম্বার 2, বিস্ফোরণের প্রভাব। বিস্ফোরণের সাথে সাথে ঢাকার কেন্দ্রস্থল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গুলিস্তান, মতিঝিল, পুরান ঢাকা সব জায়গা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। 3 থেকে 5 কিলোমিটার জুড়ে সব বিল্ডিং মাটির সাথে মিশে যাবে। লোকজন মুহূর্তের মধ্যে মারা যাবে। নাম্বার 2, আগুনের তাপ। বোমার কেন্দ্রে তাপমাত্রা হবে 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, সূর্যের কেন্দ্র থেকেও বেশি। এমনকি 10 কিমি দূরের মানুষও তাপের কারণে ত্বক পুড়ে যাবে। 3, শক ওয়েভ বা আঘাত তরঙ্গ। একটা ভয়ঙ্কর শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়বে। 10 থেকে 15 কিমি পর্যন্ত জানালার কাচ ভেঙে যাবে। বাড়ির ছাদ, দেয়াল ভেঙে পড়বে। 4, বিকিরণ বা রেডিয়েশন। বিস্ফোরণের সাথে সাথে ভয়ঙ্কর বিকিরণ ছড়িয়ে পড়বে। এতে যারা বেঁচে যাবে তারা ধীরে ধীরে বিকিরণের কারণে মারা যাবে। বিকিরণ পোড়ার চিহ্ন, বমি, ক্যান্সার, শরীরের কোষ ধ্বংস হয়ে যাবে। নাম্বার 5, ঢাকার জনসংখ্যা কতজন মারা যাবে? ঢাকায় প্রায় 2 কোটি মানুষ থাকে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এই ধরনের বোমা পড়লে 1 কোটির বেশি মানুষ সরাসরি মারা যাবে। বাকি যারা বেঁচে থাকবে তারাও হয়তো কয়েক দিনের মধ্যে মারা যাবে পানির সংকট, খাদ্য সংকট আর বিকিরণের কারণে। প্রথম 3 দিনে প্রায় 15 লাখ মানুষ ধীরে ধীরে মৃত্যুবরণ করবে। নাম্বার 4, দীর্ঘমেয়াদী প্রভাব। 1, বৃষ্টি হবে বিষের মতো। তেজস্ক্রিয় ধুলো বাতাসে ছড়িয়ে পড়বে, যা নারায়ণগঞ্জ, গাজীপুর এমনকি চট্টগ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়বে। 2, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। মাটি হবে বিষাক্ত, ফসল হবে না। পানি হবে বিষাক্ত, বুড়িগঙ্গা, শীতলক্ষা সব নদী দূষিত হয়ে যাবে। 3, চিকিৎসা ব্যবস্থা ধ্বংস। হাসপাতাল থাকবে না, ডাক্তার থাকবে না, চিকিৎসা করা যাবে না। 4, দীর্ঘমেয়াদী ক্যান্সার ও জেনেটিক সমস্যা। যারা বেঁচে থাকবে তাদের পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। নাম্বার 5, কেন এই ভিডিও? আপনি ভাবতে পারেন এটা তো কল্পনা। হ্যাঁ সত্যি, আমরা সবাই চাই এটা যেন কল্পনাই থাকে। কিন্তু এই পৃথিবীতে এখনো হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ আছে। যে কোনো সময় ভুল বোঝাবুঝি বা যুদ্ধের কারণে ঘটতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা। তাই আমাদের উচিত শান্তির পক্ষে কথা বলা, বিশ্বকে নিরাপদ রাখার চেষ্টা করা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এই রকম ভয়ঙ্কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফান ফ্যাক্টস চ্যানেলটি। আর কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।